নমস্কার দর্শক বন্ধুরা, মেরি ক্রিসমাস সকল দর্শক বন্ধুদেরকে জানাই। এবং বড়দিনের দিন কিন্তু ছুটি নেই কোনো রকমভাবে সবুজ মেরুন ব্রিগেডে। কিন্তু এই বড়দিনের দিনই মোহনবাগান শিবিরে দুশ্চিন্তার কালো মেঘ। কেন জানাবো আপনাদের। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। পাঞ্জাব এফসির বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে কলকাতায় শেষ অনুশীলন সেরে কিন্তু আজকেই রওনা দেবে তারা, এবং তার আগে শেষ অনুশীলন সারল সবুজ মেরুন ব্রিগেড। আপনারা ইতিমধ্যেই জানেন যে আশিক কুরুনিয়ান এবং দিমিত্রি পেত্রাতোস এই ম্যাচে নেই, এবং যথারীতি গ্রেগ স্টুয়ার্ট তিনি তো নেই, এবং সেক্ষেত্রে আজও কিন্তু অনুশীলনে দেখা গেল একই ছবি। যদিও দিমি এসেছিলেন কিন্তু আশিক কুরুনিয়ান আসেননি, বাকি সকলে অনুশীলন করেন। এবং আজকে সিচুয়েশন প্র্যাকটিস হয়নি, কিন্তু যে দুশ্চিন্তার কালো মেঘ মোহনবাগান শিবিরে ঘোরাফেরা করছে সেটা হচ্ছে চোট আঘাতে জর্জরিত মোহনবাগান দল। এবং আজ আরও একটি দুঃসংবাদ, তার কারণ মনবীর সিং তিনি কিন্তু তার একটা চোট লাগতে পারে বলে সম্ভাবনা করা হচ্ছে। যেটুকু আমরা ছবি দেখলাম যে মাঠ থেকে বেরোনোর সময় তিনি খুঁড়িয়ে বেরোন এবং তার পায়ে একটি অ্যাঙ্কলেট পরা ছিল। এবং আপনাদেরকে যদি পুরো ঘটনাটা বলি সেক্ষেত্রে অবশ্যই যথারীতিভাবে গতকালের যে অনুশীলন হয়েছে আপনারা যে 15 মিনিট দেখেছেন সেখানেও কিন্তু মনবীর সিং অনুশীলন করেন, এবং আজ সকালের অনুশীলনেও কিন্তু প্রথম থেকে দলের সঙ্গে অনুশীলন করেন। এবং তারপর কিছু সময় পর তাকে দেখা যায় গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে পাশে সাইড লাইনে বসে থাকতে, এবং তখন তিনি এক পায়ে বুট পরেছিলেন এবং অন্যদিকে বুট ছিল না। এবং তারপর তিনি যখন বেরোন মাঠ ছেড়ে, তখন দেখা যায় তিনি খুঁড়িয়ে বেরোচ্ছেন এবং তার ডান পায়ে অ্যাঙ্কলেট পরা, এবং তাকে যথেষ্ট খুঁড়িয়েই বেরোতে দেখা যায়। সেক্ষেত্রে একটা চিন্তার মেঘ কিন্তু মোহনবাগানের আকাশে ঘোরাফেরা করছে যে একে দলটা চোট আঘাতে জর্জরিত। সেক্ষেত্রে মনবীর সিংয়েরও যদি চোট গুরুতর হয় তাহলে কি পাঞ্জাব ম্যাচে তিনি নেই? এখনই কিন্তু সেই প্রশ্ন উড়িয়ে দেওয়া যাচ্ছে না, তার কারণ অতীতে অনেক এরকম ঘটনা ঘটেছে যে ক্ষেত্রে মনবীর সিং শেষ অনুশীলন না করেও সেই ম্যাচে তিনি খেলেছেন। অতীতে এরকম উদাহরণ মোহনবাগানের অনেক ম্যাচে রয়েছে। সেক্ষেত্রে এটা নিয়ে যতটা চিন্তার একটা অবশ্যই কারণ রয়েছে, কিন্তু কোচ মলিনা তিনি কিন্তু তার আরও যে অস্ত্র রয়েছে সেই অস্ত্রে শান দিতে কিন্তু প্রস্তুত। সেক্ষেত্রে রাইট উইংয়ে কে খেলবেন সেদিকেও কিন্তু তিনি নজর দেবেন। কিন্তু মনবীর সিং খেলবেন কি খেলবেন না সেটার উত্তর দেবে সময়। কিন্তু মনবীরের যে একটা কোথাও যে চোট লেগেছে, একটা তার যে পায়ে চোট লেগেছে, কারণ তাকে দেখে যেটা আপনারাও দেখবেন ভিডিওতে দেখে যেটা বোঝা যাচ্ছে তিনি কিন্তু যথেষ্ট খুঁড়িয়ে হাঁটছেন। এখন তিনি খেলবেন কি খেলবেন না সেটা কিন্তু সময় বলবে। তবে অতীতে এরকম অনেক উদাহরণ রয়েছে যে মনবীর সিং শেষ অনুশীলন করেননি কিন্তু তিনি ম্যাচে খেলেছেন। সেক্ষেত্রে আরও একটি সেরকম উদাহরণ হতে পারে কিনা সেদিকেই আমাদের নজর থাকবে। কিন্তু বড়দিনে সেলিব্রেশন মোডে নয়, দুশ্চিন্তার মেঘ ঘোরাফেরা করছে মোহনবাগানের আকাশে। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।